গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সকালে কেমন আছো? জানি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন দিনের শুরু, নতুন যাত্রা করা শুরু হলো। এই সকালবেলা উঠেই বই নিয়ে বসে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়ে একটু চা খেয়ে নিয়ে বই নিয়ে বসে পড়েছি। আর তোমাদের তো বলেইছি আমি প্রত্যেক দিন সকালে উঠে আগে ব্যাকরণ পড়ি। আর ব্যাকরণ যেহেতু আমার কাছে শক্ত লাগে, এটা সবার কাছেই শক্ত লাগে, শুধু আমার কাছে বলে না, সবার কাছেই ব্যাকরণ শক্ত। তাই আমি সকালবেলায় শক্ত জিনিসটা করে নিই। দেখো, প্রথমে ব্যাকরণ পড়ছি শব্দরূপ ধাতুরূপ, আমার নিত্যদিনের সঙ্গে এই পড়া রুটিন। আমি প্রথমেই শব্দরূপগুলো পড়ে নিচ্ছি, তারপরে ধাতুরূপ পড়ব। শব্দরূপ কোথায় কি বিসর্গ, কোথায় আকার, কোথায় কি, এইগুলো না যতবারই পড়ি ততবারই যেন ভুলে যাই। জানো, তোমরা কি ভুলে যাও? ওই ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তির একবচন আর সম্বোধন, এগুলো এত কঠিন লাগে কি বলবো। এক একটা শব্দরূপের এক এক রকম কি বলবো পরিবর্তন দেখা যায়, এই জন্য মনে রাখতে পারি না কোথায় বিসর্গ হবে, কোথায় মূর্ধন্য হবে, দন্তন্য হবে, কোথায় হসন্ত হবে। কি বলবো, মনে রাখা খুবই বিষয়, খুবই কষ্টকর, কিন্তু কি করব, মনে তো রাখতেই হবে। তাই কন্টিনিউ করে যাই। যে যতটা শক্ত হবে তাকে যতবার আমরা করবো ততবারই সেটা আরও সহজ হয়ে যাবে। এবং পরে দেখবে একটা সময় না সেই জিনিসটা ভুলতেই পারবে না তুমি, যেটা একবার তোমার মনে গেঁথে যাবে না সেটা দেখবে আর তোমরা ভুলতেই পারবে না। হ্যাঁ, এরকম সবারই হয়। যে জিনিসটা বেশি শক্ত লাগে সেটাকে যদি আমরা ধ্যান জ্ঞান দিয়ে পড়ি, সেটা কিন্তু কখনোই আর ভোলেন না সারা জীবন, আমি তো অবধি আমার ওটা আর ভুলবো না কোনো দিন। আর দেখবে তখন আর অতটা কি বলবো ভয়ও লাগবে না, বেশ ভালো লাগবে। যখন কঠিন বিষয়গুলো আমরা সলভ করতে পারি তখন দেখবে মনের একটা স্যাটিসফ্যাকশান আসে না বলো, একটা আত্মসন্তুষ্টি। মানুষের কাছে আত্মসন্তুষ্টি তো হলো মেন জীবনে, যেটা করে তুমি শান্তিই না পেলে মনের মধ্যে, সেটাকে করলে তো মানুষের ভয় লাগবে, ভয় ভীতি কখনোই দূর হবে না। তাই আমরা যেটাকে বেশি শক্ত কঠিন মনে হবে সেটাকে আগে বরণ করবো সাদরে। তোমরাও যারা সংস্কৃত সাবজেক্ট, তোমরাও কিন্তু ব্যাকরণটাকে গুরুত্ব দাও। সামনে আপার প্রাইমারি হয়তো হতে পারে না হবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু SLST 3 হওয়ারও সম্ভাবনা আছে। আগে হলো মেন সাবজেক্টটার পাশাপাশি আমি আপার প্রাইমারি পড়বো। সাবজেক্টটাকে একবার অবহেলা করে দিয়ে আমি শুধু আপার প্রাইমারি নিয়ে নাচলাম, সেটা কিন্তু করলে হবে না। দুটোর সাথে সামঞ্জস্য রেখে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। সবসময় একটা জিনিসকে নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা কিন্তু তুমি আমি কেউই জানে না, একমাত্র এটা ঈশ্বর জানে আর কমিশন জানে। ঠিক আছে, তাই তোমরা দেরি করো না। আমি যখন এই শব্দ ধাতুর পড়ি কখনো কিন্তু একটা বই ফলো করি না, আমি 2-3টে রাইটারের বই নিয়ে বসি, কারণ কোনোটাই ভুলও থাকে। তাই একটা পড়ে তো শিওর হওয়া যায় না। এরকম করে কতজন যেন পরীক্ষায় 1 নম্বরের জন্য চাকরি পায়নি, একটা বই দেখে পড়ে গেছে, অন্য বইয়ে দেখছে আরেক রকম। যে ভুলটাই পড়ে গেছে, অথচ দেখছে যে ভুলটা পড়ে যেহেতু গেছে ভুলটাই লিখেছে, পরে এসে যখন 2-3টে বই দেখে মিলাচ্ছে তখন দেখছে ভুল লিখেছে। 1 নম্বরের জন্য, পয়েন্টের জন্য মানুষ চাকরি পায় না। বলো আজ পর্যন্ত কত লোকের এরকম হয়েছে। আমি এখন শব্দরূপটা পড়ে নিচ্ছি, একসাথে একটা শব্দরূপ পড়ি না, 2-3টে পড়ি ডেইলি, 2-3টে পড়ি। আবার পরের দিন যখন আবার পড়তে বসি তখন ওই 2-3টেকে আবার একবার দেখে নিই, পূর্বের পড়াটা আর একবার দেখে নিই পরের দিন যখন আবার শুরু করি, তারা আরও বেশি মনে থাকে। ঠিক আছে, তোমরা এরকম করে শুরু করো, অবশ্যই কিন্তু শুরু করো। শব্দ ধাতুর উপর পরেই তো আমি চলে আসি অভিজ্ঞান শকুন্তলম। ওই যে 7টা অঙ্ক, বাপরে বাপ, কে কী উক্তি করেছে, কোথায় কি করেছে বাবা, ওটা তো বিশালই কঠিন। কি বলবো, তার মধ্যে আছে ওর সঙ্গে কিছু বড় বড় সন্ধি, ওই সন্ধিগুলো ভেঙে করা, ওটাও খুবই চাপের। কিন্তু আমরা যদি সন্ধির নিয়মগুলো একবার ভালো করে পড়ে নিই না ব্যাকরণে, তাহলে দেখবে যে কোনো বড় শব্দ আমাদের যদি সন্ধি করতে দেয় আমাদের কিন্তু অসুবিধা হয় না, আমরা দেখবো সহজেই পারি। আমাদের এই সংস্কৃত সাবজেক্টে ব্যাকরণ পাঠটা খুবই কষ্ট। যে ব্যাকরণে পটু হবে তাকে কিন্তু কেউ SSCতে আটকাতে পারবে না, SLST সে যাবে অনায়াসে ক্র্যাক করে নেবে। আর যে ব্যাকরণে কমা, সে জীবনেও 1000বার SSC পরীক্ষা হলেও, প্রত্যেক 6 মাসেও যদি পরীক্ষা হয় তাও সে কিন্তু ক্র্যাক করতে পারবে না। ব্যাকরণ পোর্শনটা এতটাই কঠিন।
তাই সবসময় ব্যাকরণটাকেই আগে ধ্যান জ্ঞান করতে হবে, তারপরে সাহিত্য ইতিহাস। সাহিত্য ইতিহাস যখন তখন যে কেউ পারবে। একটা বাচ্চা ছেলেকে যদি তুমি দাও, সেও সাহিত্য ইতিহাস পড়ে 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিতে পারবে। কিন্তু ব্যাকরণটা বুঝে বুঝে, সমাসের পোর্শনটা, কারকের পোর্শনটা খুব শক্ত। কারকে যে বিভিন্ন সূত্রগুলো আছে না, ওগুলো বেশ মনে রাখা কঠিন। প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা উদাহরণ, তারপরে সমাসের ক্ষেত্রেও প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা উদাহরণ, কোন কোন সমাস একই, কিন্তু এটা এরকম সমাস, একই মানে একটা শব্দ,